আক্রান্ত বিজেপি, গঙ্গাসাগরে গুলিবিদ্ধ হয়েছেন বিজেপি নেতা। এই মুহূর্তে আরো একটি খবর আপনাদের সামনে, ফের আক্রান্ত বিজেপি, গঙ্গাসাগরে গুলিবিদ্ধ হয়েছেন বিজেপি নেতা। গুলিবিদ্ধ বিজেপি নেতার নাম হচ্ছে রাজেশ জানা, যে খবর এখনো পর্যন্ত জানতে পারছি আমরা। ফের আক্রান্ত বিজেপি, গঙ্গাসাগরে গুলিবিদ্ধ হয়েছেন বিজেপি নেতা রাজেশ জানা। এখনো পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশিত হলো না ভোটের, এবং তারপরে কিন্তু সেই একই খবর। আর ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে প্রতিবাদ চলছে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, গঙ্গাসাগরের ছবি দেখুন একবার। ফের আক্রান্ত বিজেপি, এবার গঙ্গাসাগরে গুলিবিদ্ধ হলেন বিজেপি নেতা। গুলিবিদ্ধ হয়েছেন বিজেপি নেতা রাজেশ জানা। কি কারণে এবং তাকে কারা গুলি চালালো বা গুলি করলো সে বিষয়ে এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি, কিন্তু তৃণমূলের দিকে তারা দোষারোপ করছে, পরিবার, প্রতিবেশী বা একই সঙ্গে দল। দেখুন, গতকালই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন এবং সেখানে হিংসামুক্ত এবং ভয়মুক্ত পরিবেশে ভোট করানোর জন্য তাদের কাছ থেকে জানতে চাইছিলেন। রাজ্য প্রশাসনের আধিকারিকরা নির্বাচন কমিশনকে আশ্বাস দিয়ে বলেছেন যে কোনো ভোট পূর্ববর্তী ভোটের সময় ভোট পরবর্তী হিংসা হবে না। আর আজকে আপনারা এই ঘটনার কথা বলছেন। এর আগে কোচবিহারের শীতলকুচি, নানুর, বর্ধমানের একটি অংশে আমাদের পরিবর্তন যাত্রার উপর হানা হয়েছে। সেই থানাগুলিতে সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও তাদের দেখা মেলেনি। এরকম একটা পরিস্থিতিতে আমরা নির্বাচন কমিশনকে এখন বলবো, ফুল বেঞ্চ চলে যাওয়ার পরে তো এখন ধরে নিন যে ধীরে ধীরে রাজ্য প্রশাসনের নজরদারিতে, রাজ্য প্রশাসন নির্বাচন কমিশনের নজরদারিতে চলে এসছে, এবং যে থানা এলাকায় এই ধরনের ঘটনাগুলি ঘটছে সেই থানার ওসি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 2-4 জনকে কার্যত বরখাস্ত করে দিলে একদম পশ্চিমবঙ্গের হিংসামুক্ত পরিবেশে এবং ভয়মুক্ত অবস্থায় ভোট করানো সম্ভব।